ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 10 এর অঙ্কের যে প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কিভাবে সহজে সমাধান করে ফেলি তোমরা ভিডিওর মাধ্যমে ভালো করে দেখো। প্রথমে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে আমাদের জানতে হবে একটু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি জিনিস। এর আগে আমরা ক্লাস 9-এ দেখবে আমরা সমীকরণের সমাধান পড়েছিলাম, যেমন অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, এসব পদ্ধতিতে। তখন সমীকরণগুলো কি ধরনের দেখতে ছিল? সাপোজ ছিল 2x + 3y = 5, এই ধরনের একটা সমীকরণ ছিল। তাহলে এই ধরনের জিনিসটাকে বলা হচ্ছে একটা সমীকরণ। সমীকরণ মানে কি? একটা সংখ্যামালা থাকবে, তার সঙ্গে একটা সমান দিয়ে একটা সংখ্যা থাকবে উভয় পক্ষ, এটাকে বলা হচ্ছে সমীকরণ। এখানে এই সমীকরণের মধ্যে এখানে x আর y দুটো জিনিস ছিল, এই দুটো জিনিসকে বলা হতো চল। x yটা হচ্ছে চল। এই যে এখানে দেখতে পাচ্ছিলাম x এর এই যে 2টা ছিল, এই 2টাকে বলা হচ্ছিল কি? সহগ। কি বলা হচ্ছিল? সহগ। 3টা ঠিক y এর সহগ, আর এই 5টাকে বলা হচ্ছিল ধ্রুবক। তাহলে এই ধরনের দেখতে জিনিসটাকে বলা হয় সমীকরণ। এখন আমার জানতে হবে যে এক চল বিশিষ্ট, তার মানে এখানে কি চল আছে? দুটো চল না থেকে যদি একটা চল থাকে তাহলে বলে এক চল বিশিষ্ট। অর্থাৎ শুধু যদি আমি দিই 5x = 2, এটা কি একটা সমীকরণ এবং এটা এক চল বিশিষ্ট। চল এখানে একটাই আছে, কিন্তু আমার বলা আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? দ্বিঘাত মানে এই যে x এর মাথায় যে পাওয়ার আমরা বলি, পাওয়ার কিছু নাই মানে এটা এক ধরতে হয়। তাহলে এখানে হচ্ছে পাওয়ারটা 1, অর্থাৎ এটা একঘাত হয়ে গেল। কিন্তু যদি কোনো পাওয়ার 2 থাকে x এর জায়গায়, সাপোজ x², এই যে x² এর মাথায় 2, এটাকে বলে দ্বিঘাত। তাহলে এটা একটা দ্বিঘাত সংখ্যামালা। এটাকে সমীকরণ করতে গেলে এটার সঙ্গে আবার কিছু একটা সংখ্যা চাই। ধরো আমার 3x² = 7, তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এটা চল আছে একটা, তাই এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই ধরনের অনেক সমীকরণ হতে পারে। সাপোজ ধরলাম 3x² + 2x + 9 = 0, এটাও একটা সমীকরণ। এই সমীকরণটা কেমন সমীকরণ? না, এর যে ঘাত রয়েছে, অর্থাৎ x এর যে সর্বোচ্চ ঘাত রয়েছে, সেই ঘাতটা হচ্ছে 2, ঘাত মানে পাওয়ার, তাই তো? x² + 25 + 9 = 0 ধরলাম, বা 2x ধরলাম কিছু একটা, যেটা হচ্ছে কি ঘাত বা পাওয়ারটা হচ্ছে 2। অর্থাৎ যে সমীকরণটা থাকবে সেখানে যে চলটা থাকবে, সেই চলটার সর্বোচ্চ ঘাত, সেই সর্বোচ্চ ঘাতটা যদি 2 হয় তাহলে বলবো তাকে দ্বিঘাত সমীকরণ। এই ধরনের সমীকরণ আবার কেমন হতে পারে? 2x² + 3x + 7 = 0। তাহলে এখানে দেখছি x রয়েছে, x² রয়েছে, এখানে আবার x রয়েছে, অর্থাৎ এখানে x এর পাওয়ার কত আছে? 1, এখানে x এর পাওয়ার আছে 2, অর্থাৎ এই পুরো সমীকরণটা x এর সর্বোচ্চ পাওয়ার হয়ে গেছে 2। তার জন্য এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। আবার এটা যেহেতু চল, এখানে x একটাই, তাহলে এটার নাম হবে কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই ধরনের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ আছে। সাধারণ রূপ মানে এটা দেখলেই বুঝতে পারবো হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ কি না। সেই সাধারণ রূপটা হচ্ছে কি? ax² + bx + c = 0, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখানে যদি আমার এটা 0 হয়ে যায়, অর্থাৎ এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে দেখো 0 × x², অর্থাৎ এই পদটা থাকবে না, সেখানে কি হয়ে যাবে? bx + c = 0। তার মানে এটা কিন্তু দ্বিঘাত থাকবে না। তার জন্য এটাকে দ্বিঘাত থাকতে হলে আমাদের কি করতে হবে? যে x² এর যে সহগ, সেটাকে 0 হওয়া চলবে না, অর্থাৎ a ≠ 0। এই সমীকরণটাতে যদি a ≠ 0 হয় তাহলে এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো এই যে a b c বললাম, এই a b c এগুলো কিন্তু সবাই কি বাস্তব সংখ্যা, এগুলো কি বাস্তব সংখ্যা। তার মানে এই সংখ্যাগুলোর বর্গ করলে কোনোদিন নেগেটিভ আসবে না, সেটাকে বাস্তব সংখ্যা বলা হয়। এখানে এই যে এটাকে 0 হওয়া চলবে না, বি সিটা কিন্তু 0 হলেও হতে পারে। তাহলে এই ধরনের সমীকরণকে বলা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে দেখো, এর উপর বেশ করে তোমাদের কোষে দেখি 1.1 ফার্স্ট চ্যাপ্টারটা কি বলতে চাইছে। এখানে দেখো, চলে এসো কোষে দেখি 1.1। এর প্রথম কোশ্চেনটা বলেছে 1 নম্বরে, বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। কতগুলো সংখ্যামালা দিয়েছে, বলতে হবে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। প্রথমে দিয়েছে 7x² - 7x + 2, একেরটা। তাহলে দেখি একেরটা কি বলেছে।
একের অঙ্কটা বলেছে 7x² মাইনাস 7x প্লাস 2। একটু আগে আমরা বললাম দ্বিঘাত সমীকরণ কখন হবে, যদি এটা ax² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে লেখা যায়, যেখানে এটা 0 হবে না। তাহলে দেখি এটাকে লেখা যাচ্ছে কিনা। এটার নিচে যদি লিখি আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়ে গেলে দ্বিঘাত সমীকরণ, আর 0টা না থাকলে এটা দ্বিঘাত সংখ্যামালা। এখন এটার সঙ্গে যদি তুলনা করি আমরা দেখতে পাচ্ছি যে a এর জায়গায় দেখতে পাচ্ছি এখানে 7, b এর জায়গায় দেখতে পাচ্ছি এখানে -7, আর এখানে c এর জায়গায় দেখতে পাচ্ছি 2। তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালা বা দ্বিঘাতকরণ তখনই হবে যদি আমরা বলছিলাম এটা নট ইকুয়াল টু 0 হয়। এটা নট ইকুয়াল টু 0 মানে এখানে a এর জায়গায় 7 রয়েছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি a সমান 7, b সমান -7, c সমান 2, অর্থাৎ অবশ্যই এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। এটি কি দ্বিঘাত সংখ্যামালা? ঠিক আছে। এরপর দেখো একের দাগের যে আবার 2 এর কোশ্চেনটা দিয়েছে। একের দাগের 2 এর কোশ্চেনটায় বলা আছে কি, এখানে দেখো 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। এটা দেখো কি করা যায়, 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। এটাকে আমরা যদি একটুখানি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো, 7x⁵ মাইনাস x কে x দিয়ে গুণ করলে হবে x² মাইনাস x কে 2 দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2x। ঠিক আছে, তাহলে এটাকে লেখা গেল কি 7x⁵ মাইনাস x² মাইনাস 2x। এখন এই মানে সংখ্যামালাটার x যেখানে আছে, x এর সর্বোচ্চ ঘাত, x এর সর্বোচ্চ ঘাত কি আছে, x এর সর্বোচ্চ ঘাতটা কত বলো দেখো, x এর মাথায় পাওয়ার আছে 5 সবচেয়ে বেশি, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 1 2 5 এর মধ্যে সর্বোচ্চ ঘাত হয়ে গেল 5। তাহলে সর্বোচ্চ ঘাত যদি 5 হয় তাহলে কি এটাকে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সংখ্যামালা বলা যায়? বলা যায় না। অতএব এটি কি লিখতে হবে, দ্বিঘাত সংখ্যামালা নয়। এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। 2 এর উত্তর হয়ে গেল। এরপর দেখো 3, একের দাগে 3 এর কোশ্চেনটা কি বলেছে, 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। এখানে দেখো 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। তাহলে 3এরটা যদি আমরা দেখি 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1, এটাকেও আমি সেম ভাবে একটু ভেঙে নেব। এটাকে ভেঙে নিলে কি পাবো, 2x কে x দিয়ে গুণ মানে 2x² প্লাস 2x কে 5 দিয়ে গুণ মানে 2 5 10x প্লাস 1। এটাকে দেখো এর সর্বোচ্চ ঘাত, এখানে x এর সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পাচ্ছি 2, তার মানে এটাকে লেখা যাচ্ছে আমার ax² প্লাস bx প্লাস c এই আকারে লেখা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত 2। তার জন্য এটা লিখতে হবে এটি একটি, এখানে লিখে দাও এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। হয়ে গেল এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। 4এরটা দেখো আছে 2x মাইনাস 1। 4এরটা আছে 2x মাইনাস 1। এখানে x এর সর্বোচ্চ ঘাত, x এর সর্বোচ্চ ঘাত যদি আমরা লিখি কত পাবো, x এর সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি আমরা x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত 1। যদি x এর সর্বোচ্চ ঘাত 1 হয় তাহলে কি হবে, এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। হয়ে গেল এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। এরপর দেখো 2 এর দাগের কোশ্চেন। 2 এর দাগের কোশ্চেন বলেছে কি, নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। অর্থাৎ আমি যে সমীকরণটা বলছিলাম ax² প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে কোনটাকে লেখা যায়, এগুলোর মধ্যে কোনটাকে লেখা যায় আর কোনটাকে লেখা যায় না। প্রথমেরটা দেওয়া আছে একেরটা কি, x মাইনাস 1 প্লাস 1/x সমান 6, যেখানে x নট ইকুয়াল টু 0টা বলে দিয়েছি। তাহলে 2 এর দাগের একেরটা কি বলা আছে, x মাইনাস 1 প্লাস 1/x সমান 6। এটাকে বলা আছে কি, ওই যে দেখাচ্ছিলাম ax² প্লাস bx প্লাস c এই আকারে লিখতে পারবো কি না দেখা যাক। এখন এটাকে যদি একটু আমরা ভেঙে নিই তাহলে কি হবে, এই বাম পক্ষটা হচ্ছে বা দিয়ে লিখছি, বাম পক্ষটা আমরা x দিয়ে লসাগু করলাম, হয়ে গেল কি x² মাইনাস x ইন্টু 1 মানে মাইনাস x হয়ে গেল, প্লাস তারপরে থেকে গেল x এ মিলে গিয়ে হয়ে গেল 1 সমান 6। অর্থাৎ এটাকে লিখতে পারলাম বা x² মাইনাস x প্লাস 1 সমান ax টা 6 এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 6x।
এখন এটাকে যদি একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স তার সঙ্গে আবার মাইনাস 6x প্লাস 1 সমান 0, অর্থাৎ ডান দিকের 6xটা বাঁ দিকে নিয়ে চলে এলাম। তার মানে কি পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস এই 6x আর এখানে x, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। অর্থাৎ দেখো এটাকে আমরা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে পারলাম, প্লাস সি সমান 0। অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের কিছু নাই, মানে 1 আছে, এই যে এর জায়গায় 1 লিখতে পারলাম, হ্যাঁ, বি এর জায়গায় লিখতে পারলাম -7, এখানে যদি আমরা সাজিয়ে লিখি সি এর জায়গায় পেলাম 1, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই আকারে লিখতে পারলাম। এরপর দেখো 2 এর দাগের 2 এরটা কি বলেছে, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। প্রতিবার x নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, তোমাদের তাহলে এটা কিভাবে করতে হবে, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। 2 এর দাগের 2 এরটা দেখি, হয়ে গেল কি এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। প্রথমে একটু ভেঙে নিতে হবে, ভেঙে নিলে কি একইভাবে আমরা আগের মতো লসাগু করলাম, তাহলে হয়ে গেল কি এক্স 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 স্কোয়ার প্লাস এক্স মিলে গেল, থাকলো 3 সমান এক্স স্কোয়ার। বা এটাকে কি লিখতে পারলাম এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স আর এক্স স্কোয়ারে গুণ হয়ে যাবে, তার মানে হয়ে গেল এক্স কিউ। এখন এগুলো সব যদি একদিকে নিয়ে আসি তাহলে হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউ সমান 0। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে চল আছে এক্স, তার সর্বোচ্চ পাওয়ারটা হয়ে গেছে এক্স এর মাথায় 3, অর্থাৎ এক্স কিউ। যদি সর্বোচ্চ পাওয়ারটা 3 হয় তাহলে কি এটাকে কি দ্বিঘাত সমীকরণ আগে লেখা যাবে, তাহলে লিখতে হবে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না, আকারে লেখা যাবে না। এখানে তাহলে উত্তরটা হয়ে গেল। নেক্সট দেখো 2 এর দাগের 3 এর কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0। ওটাকে দেখি লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0। এখানে দেখছি রুট এক্স রয়েছে, আমার যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এখানে কোনো রুট এক্স ছিল না, রুট এক্স পদ ছিল না। তার জন্য এই রুটটাকে আমি যদি হাটিয়ে লেখার চেষ্টা করি, দেখি আমার কি হয়। আমি লিখলাম এক্স স্কোয়ার, আচ্ছা, বা এক্স স্কোয়ার প্লাস 2 সমান, এটা ডান দিকে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, এটা হয়ে যাবে 6 রুট এক্স। এখন এই উভয় পক্ষের যদি আমি হোল স্কোয়ার করি, কেন হোল স্কোয়ার করছি, এই রুটটাকে হাঁটানোর জন্য, দেখি রুটটা হাঁটিয়ে কি আসে। তাহলে 6 রুট এক্স তার হোল স্কোয়ার করতে পারি, তাহলে হয়ে গেল কি এটা যদি সূত্র ভাঙি, সূত্র হবে কি, এটা হয় এরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মানে এখানে থাকবে এক্স স্কোয়ার, 2a মানে এক্স স্কোয়ার, বি মানে 2, আবার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার সমান, এখানে যদি হোল স্কোয়ার করি 6 এর হোল স্কোয়ার করলে হবে 6 6 36, আর রুট এক্স এর হোল স্কোয়ার করলে, দেখো রুট এক্স এর হোল স্কোয়ার ভালো করে বোঝো, কোনো জিনিসের রুটের যদি হোল স্কোয়ার থাকে তাহলে রুটটা উঠে যায়, অর্থাৎ রুট এক্স এর হোল স্কোয়ার করলে এক্স হবে। তাহলে এটা হয়ে গেল কি এক্স টু দি পাওয়ার, দেখো পাওয়ার পাওয়ার গুণ থাকলে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 2 মানে 2 2 গুণ 2 2 গুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 2 গুণে 4 সমান 36, আর এটা কি বললাম হয়ে যাবে এক্স। দেখো এটাকে সাধারণ আকারে লেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার, এটাকে মাঝে যদি আনি মানে মাঝে চলে এলো 36x প্লাস 4 সমান 0, এই আকারে লেখা গেল। এটাকে কি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পাচ্ছি? লিখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এখানে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার সেটা চলে এসছে 4, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না। তাহলে এটা লিখবে এটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যাবে না। এটা হয়ে গেল উত্তর। নেক্সট চলে এসো 2 এর দাগের 4 এর কোশ্চেন, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে দেখি লেখা যায় কিনা। তাহলে 2 এর দাগের 4 এর কোশ্চেনে দেওয়া আছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, এটাকে একটু ভেঙে লিখি। সব সমীকরণগুলো আমাদেরকে কি করতে হচ্ছে? একটু ভেঙে লিখতে হচ্ছে। অর্থাৎ যদি এটাকে ভাঙি সেই আগের মতো সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তারপরে 2 স্কোয়ার সমান, এটা হয়ে গেল কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4।
এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এটা হবে 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আমরা কি করছিলাম সব রাশিটাকে একদিকে নিয়ে এসে ডান দিকটা 0 করছিলাম, তাহলে সেটাই করার চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস 4x তার সঙ্গে চলে এলো প্লাস 4x প্লাস 4 এটা এদিকে গেলে মাইনাস 4 সমান 0, অর্থাৎ এদিকে মাইনাস থাকলে এদিকে গেলে প্লাস হয়ে যায়, এদিকে প্লাস 4 থাকলে এদিকে গেলে মাইনাস 4 হয়ে যায়, এটা তোমরা জানো। তার মানে কি এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কেটে গিয়ে 0 মানে প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, অর্থাৎ এখানে 0 সমান 0। এটা কি কোনো সমীকরণ এলো কি? এলো না। অর্থাৎ এটিকে কি করতে হবে, এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে বলো লেখা যাবে না? যাবে না? যাবে না। তাহলে এরপর দেখো 3 দাগের কোশ্চেন আছে x⁶ মাইনাস x³ মাইনাস 2 সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। কি দিয়েছে? x⁶ মাইনাস x³ মাইনাস 2 সমান 0। দেখি 3 দাগের কোশ্চেন x⁶ মাইনাস x³ মাইনাস 2 সমান 0। এটাকে বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত, অর্থাৎ এটাকে দ্বিঘাত আকারে লিখতে হবে কিন্তু চলটার ঘাতটাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা জানি কোন একটা সমীকরণকে দ্বিঘাত করতে গেলে কি হয়, এ এক্স স্কোয়ার সামথিং বি এক্স হয়, তাহলে আমরা এক্স স্কোয়ার টার্মটা চাই, তাহলে দ্বিঘাত আকারে লিখতে পারবো। তার মানে আমরা x⁶ করতে গেলে এখানে যদি আমরা x³ এর হোল স্কোয়ার করি তাহলে x³ এর হোল স্কোয়ার মানে x⁶ মাইনাস এখানে x³ তো অলরেডি আছে মাইনাস 2 সমান 0। এখন এটাকে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে ভাবি তাহলে এই যে এ এক্স স্কোয়ার, তাই তো এ এক্স স্কোয়ার, এ তো নেই এখানে কিছু নয় মানে 1 আছে, এক্স স্কোয়ার মানে এক্স এর জায়গায় কোনটা ভাবছি x³ অর্থাৎ এই যে এক্স এর কোন ঘাত, এক্স এর 3, তাহলে এটি হলো এক্স এর 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বোঝা গেল? বলছে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত, দ্বিঘাত করতে গেলে তো এক্স স্কোয়ার টার্মটা চাই, তাহলে এক্স স্কোয়ারটা কার হচ্ছে x³ এর স্কোয়ার, অর্থাৎ 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। পরের কোশ্চেন দেখো 4 দাগের, বলছি a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি, অর্থাৎ এটাকে দ্বিঘাত হওয়া চলবে না। ঠিক আছে, দেখি কিভাবে করা যায়। a মাইনাস 2 এক্স স্কোয়ার দিয়ে কোশ্চেনটা আছে, তাহলে 4 দাগের কোশ্চেন a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। এই সমীকরণটা বলছে এর কোন মানের জন্য দ্বিঘাত থাকবে না। একটু আগে আমরা বললাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই সমীকরণটা দ্বিঘাত হবে না, যখন দ্বিঘাত হবে যদি বলেছিলাম এ নট ইকুয়াল টু 0 মানে এর মান 0 না হয়, কিন্তু এর মানটা যদি সাপোজ 0 হয়ে যায় তাহলে এই টার্মটা থাকবে না, তখন এটা দ্বিঘাত থাকবে না, কারণ এক্স স্কোয়ার টার্মটা থাকছে না। অর্থাৎ এই যে এক্স স্কোয়ারের যে সহগ সেই সহগর মানটা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি লিখব, এটি দ্বিঘাত সমীকরণ হবে না বা থাকবে না যদি কি হয়, যদি এই যে এক্স স্কোয়ারের সহগ যেটা আছে এক্স স্কোয়ারের সহগটা কি a মাইনাস 2, সেই a মাইনাস 2টা যদি 0 হয়ে যায়, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা 0 হলে দ্বিঘাত থাকবে না। এখন a মাইনাস 2টা 0 হলে a সমান হয়ে যাবে কত, 2, অর্থাৎ a সমান 2, এটা অর্থাৎ হবে এর মান কত, এর মান 2। এই এর মান 2 হলে এটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তুমি লিখতে পারো এর মান 2 হলে দ্বিঘাত সমীকরণ থাকবে না। এটা হয়ে গেল। এরপরে দেখি আমরা 4 দাগের, এটা 1 হয়েছিল, 4 দাগের 2। চলো 4 দাগের 2 এর কোশ্চেন কি বলেছে দেখে নাও। 4x বাই 4 মাইনাস এক্স, x বাই 4 মাইনাস এক্স সমান 1 বাই 3x, x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4, কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করি।
আমরা এর আগে দেখছিলাম 3 এর দাগের অঙ্কগুলো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করছিলাম, তখন বলেছি x এর সহগটা কত হবে। আগের মতোই তাহলে আমরা করবো, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। কি আছে, x/4 - x সমান দেওয়া আছে 1/3x। এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে যাই, আগেরগুলোর মতো করে করতে হবে। কি করতে হবে, একটু সিম্পলিফাই অর্থাৎ গুণ করে নিতে হবে। এখানে যদি কোনাকুনি গুণ করে নিই তাহলে কি x এর সঙ্গে 3x গুণ হবে, তার মানে হয়ে যাবে এটা হয়ে যাবে 3x²। এটার সঙ্গে এটা গুণ করলে হবে 4 - x। এখন এইটা তো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে প্রকাশ হয়নি, সেটাকে সাধারণ রূপ আকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 3x², এটা বাদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্লাস -4xটা হয়ে যাবে কি +x, তারপরে হয়ে যাবে এটা কি -4 সমান 0, অর্থাৎ বাদিক থেকে ডান দিক গেলে, ডান দিক থেকে বাদিক গেলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, এভাবে সাজিয়ে লেখা গেল। অর্থাৎ এটাকে যদি আমি সাজিয়ে লিখতে যাই, মানে তুলনা করতে যাই, x² + bx + c সমান 0, এখানে যেমন x এর সহগটা b থাকে, এখানে x এর সহগটা কত আছে, তাহলে এখানে লিখতে হবে এখানে x এর সহগ কত হয়ে গেল, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু সংখ্যা নেই মানে ধরতে 1, অর্থাৎ এখানে x এর সহগ হয়ে গেল 1। নেক্সট দেখো 4 এর দাগের 3 এর কোশ্চেন, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2 কে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। মানে ওই যে 3 এর অঙ্কটার মতো খানিকটা, কিন্তু এটাকে বলেছে ভেঙে নিয়ে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দেখো তাহলে 4 এর দাগের 3 এর কোশ্চেনটা কি হবে উত্তর, 3x² + 7x + 23 = দেওয়া আছে কি x + 4 × x + 3 + 2। এটাকে দ্বিঘাত সমীকরণ আকার প্রকাশ করতে গেলে কি একটু ভেঙে নিয়ে আমাকে সাজিয়ে নিতে হবে। তার মানে কি 3x² + 7x + 23 = এটা গুণ করতে হবে। গুণ করলে কিভাবে গুণ করতে হয় না, x এর সঙ্গে x গুণ x², x এর সঙ্গে 3 গুণ মানে +3x, আবার +4 এর সঙ্গে x গুণ মানে +4x, আবার 4 এর সঙ্গে 3 গুণ, তার মানে 4 3 এটা 12 +2। এখন এটাকেও কি করতে হবে, একদিকে সব সাজিয়ে আনতে হবে, ঠিক আছে। তার জন্য আমি একটু আরেক লাইন ভেঙে নিই, 3x² + 7x + 23 সমান x², এখানে 4 আর 3 হয়ে গেল কি 7x, প্লাস এখানে 12 আর 2 হয়ে গেল কত 14। এরপরে বাঁ দিকে যদি নিয়ে আসি কি হবে, 3x² তার সঙ্গে x² নিয়ে আসছি -x², প্লাস আছে 7x তার সঙ্গে এখানে -7x, প্লাস আছে এখানে 23, এখানে -14, প্লাসটা মাইনাস যাচ্ছে সমান 0। অর্থাৎ এটাকে কি লেখা গেল, 3x² থেকে x² বিয়োগ করলে কত হবে 2x², এখানে +7x -7x কেটে গেল, এখানে 23 - 14 তার মানে +9, 23 থেকে 14 বিয়োগ করলে 9 সমান 0। অর্থাৎ সমীকরণটা হয়ে গেল 2x² + 9 সমান 0। কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। অর্থাৎ এখানে এইটা দ্বিঘাত সমীকরণ আমরা যদি লিখতে যাই তাহলে কি হবে, এখানে 2x² প্লাস এখানে এক্সট্রা নেই, অর্থাৎ এটাকে আমি বলতে পারি 0x + 9 সমান 0। এটা উত্তর, আর এটাকে সাজিয়ে লিখলে এটা উত্তর, অর্থাৎ x এর যে সহগ b, এখানে b এর মানটা হচ্ছে 0। বোঝা গেছে, ঠিক। এরপর দেখো 4 এর দাগের 4 এর অঙ্ক, x + 2² সমান x × x² - 1 সমীকরণটিকে ax² + bx + c সমান 0 a ≠ 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, যে এবং x² x এবং x⁴ এর সহগ লিখি। এখানে x⁴ দিয়েছে মানে ধ্রুবক পদটা হচ্ছে x⁴ বলে দিচ্ছি। তাহলে দেখি এটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। কি আছে, x + 2³ = x × x² + 1। দেখো তাহলে 4 এর দাগের 4 এর কি আছে, x + 2³ সমান x × x² - 1, এটাকে বলেছে x² + bx + c সমান 0 আকারে প্রকাশ করতে হবে। তাহলে যদি আমরা এটাকে প্রকাশ করে দিই কি হবে, এটাকে হোল কিউব ভাঙতে হবে। হোল কিউব ভাঙার সূত্রটা আমরা জানি, a³ প্লাস দেখো 3a² b প্লাস 3ab² প্লাস bq। তোমরা এইভাবে যদি সাজিয়ে লিখো তাহলে আর ভুল হবে না সূত্রের আকারে। তাহলে এখানে থাকবে x, তাই তো, আর এই লাস্টে b এর জায়গায় থাকবে 2। এখন এইখানে যদি x বসিয়ে দিই, এখানে যদি 2 বসিয়ে দিই, এখানে যদি x বসিয়ে দিই, এখানে যদি 2 বসিয়ে দিই সূত্র, তাহলে হোল কিউবটা আমার ভাঙা সহজেই হয়ে যাবে।
সমান কি আছে ডান দিকে এক্স এ দিয়ে গুণ করতে হবে, এক্স কে এক্স স্কোয়ার হলো এক্স কিউ মাইনাস এক্স কে 1 দিয়ে গুণ করলে এক্স। দেখো এটাকে যদি ভাঙি তাহলে হয়ে গেল এক্স কিউ প্লাস 3 2 6 6 আর এক্স এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 2 2 4 4 3 12 সংখ্যা হচ্ছে 12 আর এখানে আছে এক্স প্লাস 2 এর হোল কিউ মানে 2 2 4 2 8 সমান হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স। এখন একদিকে সাজিয়ে এনে যদি লিখি তাহলে কি হবে, এটা হয়ে গেল কি এক্স কিউ তার সঙ্গে এটা চলে এলো মাইনাস এক্স কিউ প্লাস এখানে আছে 6 এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 12 এক্স তার সঙ্গে এখানে মাইনাস এক্স ছিল এটা চলে আসবে এখানে শুধু এক্স মানে প্লাস এক্স তারপরে ছিল কত প্লাস 8 সমান 0। দেখো এখানে যদি লিখি এক্স কিউ আর এক্স কিউ কেটে যায় তাহলে হয়ে গেল কি 6 এক্স স্কোয়ার প্লাস এখানে 12 এক্স আর এক্স যোগ করলে কত হবে 13 এক্স অর্থাৎ 13 এক্স প্লাস 8 সমান 0। এখানে কি বলেছে কোশ্চেনে এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল আমার কি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে মনে মনে আমি প্রকাশ করে নিলাম। ঠিক আছে, এখানে বলেছে এক্স স্কোয়ারের সহগ যেটা এ হয় মানে এর মানটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ তাহলে লিখতে হবে এক্স স্কোয়ার এর সহগ তাহলে লিখতে হবে কি এক্স স্কোয়ার এর সহগ এক্স স্কোয়ারের সহগ সমান কি এই যে এক্স স্কোয়ার আগে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 6 কিন্তু অবশ্যই চিহ্ন সমেত প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মানে কিছু না থাকলে প্লাস কিন্তু মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা লিখতে হবে। এখানে লিখতে হবে এক্স এর সহগ এক্স এর সহগ কত দেখতে পাচ্ছি এখানে 13 এই তো এক্স এর সহগ এক্স এর আগে যেটা আছে আর বলেছে এক্স টু দি পাওয়ার 0 এক্স টু দি পাওয়ার 0 এর সহগ যেটা সেটাই কিন্তু ধ্রুবক পদটা হয় এক্স টু দি পাওয়ার 0 মানে 1 এখানে যদি ভাবি এক্স টু দি পাওয়ার 0 মানে 1 তার সহগ হচ্ছে 8 অর্থাৎ ধ্রুবক পদটা 8 হয়ে গেল। এটাই হলো উত্তর। এরপর দেখো 5 দাগের কোশ্চেন 5 দাগের কি বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। কি বলা আছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো কি বলা আছে ভালো করে কোশ্চেনটা পড়বে 42 কে দুটো পার্টে দুটো অংশে ভাঙতে হবে যাতে করে একটি অংশ এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো কিভাবে করব সহজে তাহলে আমরা 5 অঙ্কে চলে যাই। তাহলে সংখ্যাটা আছে আমার কত 42 সেই 42 কে দুটো অংশে ভাঙছি তাহলে লিখতে হবে ধরি একটি অংশ আমি ধরে নিলাম এক্স যদি একটি অংশ এক্স হয় তাহলে অপর অংশটি তাহলে অতএব অপর অংশটি কি হবে মোট তো 42 দুটো মিলে তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা হবে 42 মাইনাস এক্স 42 মাইনাস এক্স এই দুটো মিলে দেখো 42 হয়ে যাচ্ছে তার মানে দুটো অংশ হয়ে গেল। এখন প্রশ্নে বলা আছে একটি অংশ অপর অংশের বর্গের সমান তার মানে আমার কোন অংশটা কোন অংশের বর্গের সমান দেওয়া নেই তাহলে আমরা যদি করি এই সেকেন্ড অংশটা প্রথম অংশের বর্গের সমান তাহলে একটু সহজ হবে কোশ্চেনটা উত্তরটা। তার মানে কি লেখা আছে মানে প্রশ্নে দেওয়া আছে শর্তে বা আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী দেওয়া আছে একটি অংশ মানে সেকেন্ড অংশ লিখছি তাহলে 42 মাইনাস এক্স এই অংশটা অপর অংশ অর্থাৎ এই এক্স তার বর্গের সমান অর্থাৎ এক্স এর বর্গের সমান তাহলে এটাকে কি লিখতে পারি 42 মাইনাস এক্স সমান এটা হয়ে গেল কত এক্স স্কোয়ার। এখন যদি আমি এই দিকে নিয়ে আসি সব তাহলে হলো কি 42 মাইনাস এক্স স্কোয়ার সমান 0। এখন আমি যদি দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে চাই তাহলে আমার কি এখানে মাইনাস এক্স স্কোয়ারটা আগে মাইনাস এক্সটা তারপরে প্লাস 42 সমান 0 অর্থাৎ এটা আমার দেখতে ভালো লাগছে না তার জন্য আমি কি করলাম এটা প্রত্যেকটা পদকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম তাহলে কি হয়েছে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক্স তারপর হবে এটা মাইনাস 42 সমান মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 0 হবে কোনো অসুবিধা নেই মানে 0 থাকলো অর্থাৎ আমি এটাকে এক্স মাইনাস কমন নিয়ে এদিকে চালিয়ে দিলাম সহজে লেখার জন্য তার মানে কি এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেল। এটি হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপর দেখো 5 দাগের 2 প্রশ্ন কি বলা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে গেলে কি বলা আছে দুটি ক্রমিক এই ক্রমিক কথাটার অর্থ হচ্ছে পরপর ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ মানে নেগেটিভগুলো নেব না অযুগ্ম মানে আমরা জানি বিজোড় তাহলে পরপর ধনাত্মক বিজোড় সংখ্যা তাহলে পরপর ধনাত্মক বিজোড় সংখ্যা কেমন হয় যেমন দেখো 5 দাগের 2 কিভাবে করব
ক্রমিক ধনাত্মক বিজোড় সংখ্যা। ক্রমিক ধনাত্মক একটা সংখ্যা আমরা যদি সাপোজ সংখ্যা নিই 2, তাহলে 2টা কিন্তু বিজোড় নয়, তাহলে এই 2টাকে বিজোড় করতে গেলে তার সঙ্গে 1 যোগ করতে হবে, তবে হবে 3। এরপরে 3 যদি একটা বিজোড় সংখ্যা হয় তার পরের বিজোড়টা কত হবে? 3 + 2 = 5। অর্থাৎ একটা বিজোড় সংখ্যা 3 হলে পরেরটা 5, একটা 5 হলে পরেরটা 7। এখন এই যে x এর মান আমাদের যে কোনো হতে পারে, কিন্তু x এর মান যাই হোক না কেন আমরা যদি 2x একটা মান নিই, এই 2x এর মানটা কিন্তু সবসময় জোড় সংখ্যা। এখন এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে পরের জোড় সংখ্যাটা কত হবে, মানে পরের বিজোড় সংখ্যাটা কত হবে? 2x + 1। তাহলে 2x + 1 একটা কিন্তু বিজোড় সংখ্যা, ঠিক আছে। এখন এইটা যদি একটা বিজোড় সংখ্যা হয়, আবার একইভাবে দেখো 2x - 1, এই 2x - 1টাও একটা বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? ধরো x এর জায়গায় তুমি 2 বসালে, তাহলে 2 × 4, 4 - 1 মানে 3 হয়ে গেল। তখন x এর জায়গায় যদি 2 বসাও, 2 × 4, 4 + 1 5। দেখো একটা হলো 3, একটা হলো 5। তাহলে এইটা ছোটটা, এটা হচ্ছে বড়টা। তার মানে পরপর যদি বিজোড় সংখ্যা লিখি তাহলে এইটা একটা, এইটা একটা, যে কোনো x এর মান তুমি সংখ্যা বসাও। তাহলে আমাদের কি লিখতে হবে? ধরি দুটি ক্রমিক বিজোড় সংখ্যা হলো কি কি? একটা হচ্ছে 2x - 1 ও 2x + 1। বোঝা গেছে কিভাবে 2x - 1 2x + 1 হলো? দুটোই কিন্তু সবসময় ক্রমিক বিজোড় সংখ্যা হবে। এবারে প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল 143, অর্থাৎ এইটা আর এইটার গুণফল হবে 143। তাহলে আমরা যদি শর্তে লিখতে যাই কি হবে? শর্তে এই দুটো গুণফল, অর্থাৎ হচ্ছে একটা 2x - 1 আর একটা হয়ে গেল 2x + 1, গুণ করে দিলাম, সেই গুণফলটা বলা আছে 143। তাহলে এইটার থেকে আমাদের দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। দেখো দুটো জিনিস গুণ আছে, আমরা নর্মালও গুণ করতে পারি, অথবা a + b × a - b সূত্র দিয়েও গুণ করতে পারি। তোমাদের যদি সূত্রটা মনে না থাকে, নর্মাল গুণ করলে কি হবে? দেখো 2x কে 2x দিয়ে গুণ হবে 4x²। আবার কি হবে? 2x কে 1 দিয়ে গুণ, তাহলে প্লাস 2x কে 1 দিয়ে গুণ করলে হয় 2x। আবার -1 কে 2x দিয়ে গুণ, তাহলে মানে হয়ে যাবে -2x। আবার -1 কে +1 দিয়ে গুণ, মানে মাইনাসে প্লাসে -1 সমান হয়ে গেল কত? 143। তাহলে কি হয়ে গেল? পেয়ে গেলাম 4x²। দেখো এখানে +2x আর -2x কেটে গেল, তাহলে 4x² - 1 তার সঙ্গে হলো -143 সমান হয়ে গেল কত? 0। এখন এটাকে কি লেখা যাবে? 4x² মাইনাস, এটা যদি যোগ করা হয় 143 আর 1, দুটো যেহেতু মাইনাস আছে, দেখো দুটো মাইনাস থাকলে কিন্তু যোগ হবে, দুটোই প্লাস থাকলে যোগ হবে, কিন্তু একটা মাইনাস একটা প্লাস থাকলে বিয়োগ হবে, এবং যেটা বড় আছে তার চিহ্নটা বসবে। এখানে যদি যোগ হয়, মানে দুটোতে যোগ হয়, তাহলে 143 আর 1 হয়ে গেল 144, এবং যেহেতু 143টা বড় সংখ্যা তার চিহ্নটা বসলো, অর্থাৎ -144 সমান হয়ে গেল কত? 0। এখন এটা থেকে যদি 4 আমরা কমন নিই তাহলে হয়ে যাবে কত? x² মাইনাস 4 দিয়ে কমন নিলে দেখো 12 আছে, 4 × 3 = 12, 2 আছে 24, 4 × 6 = 24 সমান 0। তার মানে কি হয়ে গেল? এই 4টা যদি এদিকে নিই বাই 4 হয়ে যাবে, তার মানে কি x² - 36 সমান এই 0/4, 0/4 মানে কিন্তু আমরা লিখতে পারি 0। অর্থাৎ এই যে x² - 36 সমান 0, এটাই হলো আমাদের কি? দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছিল, এই প্রশ্নটা অনুযায়ী 5 দাগের 2 এর দ্বিঘাত সমীকরণটা আমরা গঠন করে ফেললাম। এরপর দেখো 5 দাগের 3 এর কোশ্চেন বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, এখানে বিজোড় কিছু বলেনি, জোড় কিছু বলেনি, ক্রমিক মানে পরপর। তাহলে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। দেখি 3-এরটা কি হয়? 5 দাগের 3-এর দুটি ক্রমিক সংখ্যা, তার মানে কি করতে হবে আমাকে? ধরি ক্রমিক সংখ্যা মানে যেহেতু পরপর, ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো, তার মানে এই যে ক্রমিক সংখ্যাটা যে কোনো সংখ্যা, ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো x এবং x + 1। এই যে x হলে তার পরের সংখ্যা কত হবে? x + 1। যেমন একটা 7 হলে তারপরের সংখ্যা হবে কত? 8, মানে 7 + 1, এখান থেকে ডিফারেন্স হচ্ছে 1। যেমন আগেরটা 2 ডিফারেন্স হচ্ছিল, এটাতে আগেরটা এটা 1 ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ x এর থেকে x + 1 দুটি ক্রমিক সংখ্যা। এখন প্রশ্নানুযায়ী শর্তে কি বলা আছে? যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। বর্গের সমষ্টি মানে কি? এটারও বর্গ হোল স্কোয়ার, এটারও হোল স্কোয়ার, তার যোগফল। অর্থাৎ কি শর্তে আমরা যেটা পাচ্ছি, প্রথম সংখ্যাটা যে বর্গ তার মানে x এর স্কোয়ার, আর দ্বিতীয় সংখ্যাটা যেটা বর্গ হচ্ছে x + 1 এর স্কোয়ার,
তাদের বলেছে সমষ্টি অর্থাৎ বর্গের সমষ্টি, সেই সমষ্টিটা হয়ে যাবে 313। এখন এটাকে আমরা আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। কিভাবে করা যায় দেখি, এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বের করো, তাহলে কি হবে, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার হলে এক্স স্কোয়ার প্লাস ওই যে 2ab, তার মানে 2x প্লাস 1 স্কোয়ার মানে 1, এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে সাজালাম, সমান হয়ে গেল 313। এটাকে কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যোগ করলে কত হয়ে যাবে 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা থেকে মাইনাস এদিকে 313টা মাইনাসে চলে এলো, সমান 0 হয়ে গেল। তার মানে কি পেয়ে গেলাম 2x স্কোয়ার প্লাস 2x, এখানে 313 আর এখানে আছে প্লাস 1, তার মানে মাইনাস 313 প্লাস 1 করলে কি হয় মাইনাস 312, তাই তো, তার মানে মাইনাস 312 সমান 0। এটি হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। দেখো তোমাদের কোষে দেখি 1.1-এর 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমরা সমাধান করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা 6 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব এবং আমরা এই ক্লাস 10-এর রেগুলার ভিডিও দিতে থাকব। তোমাদের কি কি ধরনের ভিডিও লাগবে তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।